গুড আফটারনুন বন্ধুরা, আমি অমিত। আজকে আপনাদের নিয়ে এসেছি একটা নতুন ডেস্টিনেশনে। আমরা আজকে বন্দে ভারত এক্সপ্রেসে যাব চান্ডিল, সেখান থেকে যাব পুরুলিয়া। আমাদের এই প্রতিবেদনে আপনারা আমাদের সঙ্গে থাকুন। আপনাদের সেখানে একটা নতুন পুরুলিয়াতে একটা নতুন রিসর্টের পুরো আপডেট দেব। নতুন রিসর্টটা হয়েছে সেখানে। আমরা আপাতত বন্দে ভারতে উঠবো, এখন উঠে আমরা বেরোবো। এই ট্রেনটা অলরেডি 2-1.5 ঘন্টা মতো লেট করেছে, কিন্তু এখন ঘন্টাখানেকের মধ্যে ছাড়বে এটা বলছে। তো এই হচ্ছে কি ট্রেনটা, আমাদের কনফার্ম সিট আছে, সেখানে আমরা এখন যাব। তো সঙ্গে থাকুন আমাদের পরবর্তী পার্টগুলোর জন্যে, যখন আমরা এই ইয়েগুলো নিয়ে আসবো, রিসর্টের ডিটেলসগুলো নিয়ে আসবো এবং আপনাদের দেখাবো। আমরা এসে গেছি এখন আমাদের বগি নাম্বার C2-তে আছি। এই বগি আমাদের এখন অনবোর্ডিং হচ্ছে। তো আমরা চলছি, আমাদের সিট কনফার্মড আছে এখানে C2। আমরা এখন উঠবো C2 কোচ নাম্বার। ভেতরে এখন অনেক ভিড় আছে, আমরা বসে নিই, তারপরে সঙ্গে আপনাদের আবার আসছি। আমি কোকোব্রুর হিল রিসর্টের সামনে ভেতরে আছি। এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওদের রিসেপশন। এদিকে ঘরগুলো আছে, এই ঘরগুলো, এদিকে কিছু কটেজ আছে, প্রিমিয়াম কটেজ এগুলো, আর এদিকে কিছু টেন্টস আছে। দেখুন সুন্দর করে ম্যানিকিওর গার্ডেন আছে, মোটামুটি পুরো এই এরিয়াটা গার্ডেন দিয়ে করে দিয়েছে। বসার জায়গা আছে এখানে, এখানে আপনারা বসে পাহাড়টা এনজয় করতে পারেন। ওদিকে ঘরের সামনেও কিছু বসার জায়গা আছে, সব কটা ঘরের সামনে কিছু বসার জায়গা আছে। আপনাদের 360 ডিগ্রি ভিউ দেখালে এই দেখুন পাহাড়টা, এখানে পাহাড়ের ঠিক উল্টো দিকটায় হচ্ছে গিয়ে এই ঘরগুলো। এখানে সব বসার জায়গা আছে, আপনারা এখানে বসে পাহাড়ের শোভা সকালবেলা বিকেলবেলা এনজয় করতে পারেন। যেরকম আপনাদের দেখালাম এই ডবল বেডরুমটা, আসুন জেনে নিই আপনাদের এই রুমটার যে রেন্ট আছে সেটা অরুণবাবুর সঙ্গে, যে ওনার এখানকার। তো অরুণবাবু, এই রুমটার রেন্ট কত? এটা দেখতে পাচ্ছি এটা এসি রুম, এটা এসি রুম, যেহেতু এটা রেন্ট কত হচ্ছে? এটা আপনার লজিং ফুডিং নিয়ে পার হেড 1600 টাকা করে পড়ছে পার ডে। পার হেড পার ডে 1600 টাকা করে উইথ এসি। আর বাচ্চাদের পলিসি যেটা আছে নর্মাল, সেটা বাচ্চা বিলো 5 ইয়ার্স, এটা ডবল বেডরুম, বিলো 5 ইয়ার্সই থাকতে পারবে। ওর থেকে বেশি থাকতে বিলো 5 ইয়ার্স এটা ফ্রি আছে। ঠিক আছে। আর অন্যান্য অ্যামিনিটি যেগুলো আছে সেগুলো তো আছে, আপনাদের আগের পার্টটা দেখিয়েছি। আমরা আপাতত সাইট সিইং এ বেরিয়েছি। সামনে আছে বাসিটার জঙ্গল, বেশ ঘন জঙ্গল, দুদিকে আছে দেখতে পাচ্ছেন, এদিকেও এদিকেও। আমরা যাচ্ছি এখান থেকে পাহাড়ি ড্যামে যাবো। সেই জন্য এই জায়গাটা ক্রস করতে হয়। মোটামুটি পুরোটাই জঙ্গল এরিয়া, এটা দেখতেই পাচ্ছেন আপনারা ওদিক দিয়ে। আমরা এখন চিরুগোড়া গ্রামে আছি, আটকেছি একটুখানি। কতগুলো ছাগলের বাচ্চা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছিল, দেখুন ছাগলের বাচ্চাগুলো এরকম চড়াচ্ছে। চিরুগোড়া গ্রামে আছি আমরা এখন, আমরা যাচ্ছি গ্রামের ভেতর দিয়ে। সব সাঁওতাল বাড়ি, এগুলো সাঁওতাল বাড়ি, সাঁওতাল গ্রামের বাড়িগুলোর কনস্ট্রাকশনটা দেখুন যেরকম পুরোনো অথেন্টিক, একদম পুরুলিয়া গ্রামের ট্রাইবালদের বাড়ি। এটা চিরুগোড়া গ্রাম। সবই মাটির বাড়ি এখানে যা দেখছি আমি। এটাও মাটির বাড়ি।
যেটা দেখতে পাচ্ছেন এটা একটা পারডি জায়গাটার নাম হচ্ছে পারডি গ্রাম, পারডি ড্যামের নামকরণ অনুযায়ী বা এই নামকরণ অনুযায়ী পারডি ড্যামটা তৈরি হয়েছে অ্যাকচুয়ালি। তো বাড়িগুলোর অ্যাস্থেটিক্স লুকসগুলো দেখুন, মোটামুটি পুরো মাটির বাড়ি, সঙ্গে গোপালন থেকে শুরু করে অন্যান্য পশুপালন, হাঁস মুরগি ছাগল সবই পালন করেন এনারা। টিপিক্যাল একটা সাঁওতাল গ্রাম যেরকম হয়, টিপিক্যাল একটা সাঁওতাল গ্রাম এটা। রাস্তাঘাট আন্ডার ডেভেলপ, রাস্তাঘাট ডেভেলপ নয় একদমই। এই বাড়িটা দেখুন, এই বাড়িটা পুরোটা কিন্তু মাটির বাড়ি দেখা যাচ্ছে। সামনেও যে বাড়িটা আছে মাটির বাড়ি। এখনো ডেভেলপমেন্টের পুরো ছোঁয়া এখানে লাগেনি। ওদিকে সূর্য অস্ত যাচ্ছে। আমরা এসে পড়েছি আজকে পুরুলিয়ার পারডি ড্যামে। দেখুন এই পারডি ড্যামটা কীরকম এখানে অবস্থিত, চারিদিকে পাহাড়। 360 ডিগ্রি ভিউটা এরকম। চারিদিকে পাহাড়, মাঝখানে ড্যামটার জল, যার লেকটা বেসিক্যালি। স্লুইস গেটগুলো হয়তো ওইদিকে আছে, সেটা এখন দেখা যাচ্ছে না এখান থেকে। এখানে বেশ ঠান্ডা আছে, এখানে যেহেতু রোদ্দুরটা এখন একদম পড়ছে না, ওই পাহাড়ের মাথায় একটু রোদ্দুর আছে, কিন্তু অন্য যেহেতু রোদ্দুর পড়ছে না এখন, এখানে বেশ ঠান্ডাই লাগছে রীতিমতো। বেশ সুন্দর জায়গাটা, নিরিবিলি জায়গা, শান্ত স্নিগ্ধ, মন ভালো করার জায়গা অ্যাকচুয়ালি। শহরের দৌড়ঝাঁপ জীবনের থেকে দুদণ্ড সময় নিয়ে যদি এখানে এসে কাটানো যায়, তার থেকে আর ভালো কিছু হতে পারে না। আর এর সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে এখানকার মানুষের আতিথেয়তা এবং তাদের মানে একদমই তারা যে সাদামাটা জীবন যাপন করে, তাদের সিম্পলিসিটিটাই হচ্ছে গিয়ে দেখার এখানে। এটা অনেকটা নৈনিতাল লেকের মতন জায়গাটা। নৈনিতাল লেক যেরকম চারিদিকে পাহাড়, মাঝখান দিয়ে লেকটা আছে, নৈনিতাল লেকের মতন এখানে জায়গাটা দেখে মনে হচ্ছে। চলুন দেখা যায় একটু এগিয়ে কীরকম দেখতে এটা। একদম নৈনিতাল লেকের মতন, যেরকম নৈনিতাল লেকে মাঝখানে লেকটা আছে, চারিদিকে পাহাড়, এখানেও তাই। ড্যামের স্লুইস গেটটা যদিও দেখা যাচ্ছে না এখান থেকে, হয়তো কোনো একদিকে আছে স্লুইস গেটটা, কিন্তু এখান থেকে এখন দেখা যাচ্ছে না। দেখুন এইদিকেও, ও ড্যামটার বোধহয় এই দিকটায় হচ্ছে, কারণ এইদিকে যে একটু নিচু জায়গা হয়ে যাচ্ছে, সেখান থেকে জল যায় বোধহয় খুব সম্ভবত। দেখা যাক এখানটা কীরকম। এই তো স্লুইস গেটটা এইদিকে আছে, এখান থেকে নিচে ওপেন হয়েছে। এই তো ক্যানেলটা, যেখানে জল ওদিক থেকে যদি বেরো, ওই দিক থেকে যদি জল আসে, এদিক থেকে যদি জল আসে, জল এইটা বেরিয়ে এদিকে দিয়ে ফেরানো যাওয়ার কথা। দেখুন পাহাড়টাও কীরকম সুন্দর লাগছে, ওইদিকে পাহাড়ের রোদ্দুর এখন ঝলমল করছে। গুড মর্নিং বন্ধুরা, আমি অমিত। আপনারা জানেন আমরা দুদিন ধরে এখন কোকুবুরু হিল রিসর্টে আছি পুরুলিয়াতে। আমাদের সঙ্গে আজকে দুই গেস্ট আছেন, এনারা গত দুদিন ধরে এখানে আছেন। তো আসুন ওনাদের কাছ থেকে কিছু শুনে নিই ওনাদের এক্সপিরিয়েন্সটা এই রিসর্টের ব্যাপারে। তো আপনার নামটা একটু বলবেন? আমার নাম শাহরুখ আলম। তো আপনারা কোথা থেকে এসছেন? আমরা কলকাতা দিয়ে এসেছি। কলকাতা থেকে। কতদিনের জন্য, কবে এসছেন আপনারা? আমরা গত পরশু দিন এসেছি, দুদিনের জন্য। দুদিনের জন্য এসছেন, তার মানে আজকে বিকেলে আপনারা বেরিয়ে যাবেন তো? তো আপনাদের কেমন এক্সপিরিয়েন্স হলো এখানে এতদিন ধরে, যে দুদিন ধরে যে আছেন,
এটা এখানে কেমন এক্সপিরিয়েন্স হলো আপনাদের? খুবই ভালো এক্সপিরিয়েন্স। এর আগেও থেকেছি পুরুলিয়া থেকে টপ হিলে, বাট এটা একদম পাহাড়ের পাশেই কুকুবুড়া জঙ্গলের মধ্যে দিয়ে রিসর্টটা খুবই সুন্দর রিসর্ট। অ্যাডভেঞ্চারও আছে আর নেচারের কাছেও আছে। অ্যাডভেঞ্চার হয়ে যাবে, প্লাস একদম পাহাড়ের গায়ে রিসর্টটা। আমি সবাইকে রিকমেন্ড করবো রিসর্টে আসার জন্য। এখানে খুবই ভালো, এনাদের হসপিটালিটি খুবই ভালো, খাওয়া দাওয়া থেকে শুরু করে এভরিথিং ওকে। তো সবাইকে রিকমেন্ড করবো এটাতে আসার জন্য। তো লোকেশন ওয়াইজ কিরকম মনে হলো যে মানে লোকেশন পারফেক্ট, মানে আমার কাছে মনে হচ্ছে, মানে আমি অ্যাজ এ অ্যাডভেঞ্চার প্রেমী হিসেবে আমার কাছে পারফেক্ট লোকেশন এটা। আচ্ছা, আপনার কি মতামত দাদা? একদমই, একদম পুরো নেচারের কাছাকাছি। হুম। আর সব থেকে ভালো লাগছে হচ্ছে রাত্রিরের টাইমটা অসাধারণ লাগছে। আচ্ছা, রাত্রিরেরটা তো আপনারা কি এইটা এখানে আসতে অন্য আপনাদের ফ্রেন্ডস বা রিলেটিভস এদেরকে কমেন্ট করবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, অবশ্যই সাজেস্ট করি। আরেকটা জিনিস জিজ্ঞেস করি, আপনাদের এখানে ওনার অনুভবকে কেমন লাগলো? বেসিক্যালি উনিও খুব ভালো মানুষ, খুবই আপনাদের অ্যারেঞ্জমেন্টগুলো কিরকম ভাবে করে দিয়েছেন? হ্যাঁ খুবই ভালোভাবে করেছেন ঠিক উনি। আছে। ভালোভাবে পোলাইটলি করেছেন। কথা বলে সব গেস্টদের সঙ্গে, যদি কোনো প্রবলেম থাকে জিজ্ঞেস করে। উনি খুবই ভালো, খুবই ভালো লোক। তো আপনাদের তো নিজেরা গাড়ি নিয়ে এসেছেন, গাড়ি পার্কিং টার্কিংয়ের কোনো অসুবিধা হয় না? পার্কিং এর তো এখানে তো হিউজ স্পেস আছে পার্কিং এর জন্য, পার্কিং এর জন্য কোনো প্রবলেম হচ্ছে না। এদের হসপিটালিটি স্টাফদের বিহেভিয়ার কিরকম মনে হলো? স্টাফদের বিহেভিয়ার খুবই খুবই ভালো, এনারাও খুবই পোলাইটলি ভাবে কথা বলে গেস্টদের সঙ্গে, খুবই ভালো। খাওয়া দাওয়া কেমন লাগলো? খাওয়া দাওয়া 90 দিয়ে দেবো। 100 এর মধ্যে 90 দিয়ে দেবে। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এক্সপেক্ট করবো আপনারাও নেক্সট আবার এখানে আসবেন। অবশ্যই হবে। এবং আপনাদের ধন্যবাদ কোকোবুরু ম্যানেজমেন্টের তরফ আমি 2 থেকে। মাস পরে আসি, ফ্যামিলি নিয়ে এখানেই আসবো। ফ্যামিলি নিয়ে আসবেন, আপনারা কমিট করে যাচ্ছেন, ফ্যামিলি নিয়ে আসবেন আপনারা এখানে। তো দর্শকরা আপনারা শুনতে পেলেন কোকোবুরু হিল রিসর্টের যে রিভিউটা আমরা নিলাম এখন, সেটা কতটা অথেন্টিক এবং ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন ফ্রম দ্য গেস্ট দেমসেলভস। তো এর থেকে ভালো আর কিছু না হতে পারে না। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আগের আমি ম্যানেজমেন্টের তরফ থেকে কোকোবুরু হিল রিসর্টের আপনাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।